এই যে দেখছেন না, এটা কি চিনেন? এটা হলো লাউয়ের বিচি। এই লাউয়ের বিচিটা না অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দেই না। আর আমি এই লাউয়ের বিচিটা কিভাবে খাই, কি করে খাই, সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হলো লাউয়ের বিচি ভর্তা। তো আমি এটা কিভাবে ভর্তা করে খাই এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আমি লাউয়ের বিচিটা আগে ভালো করে ধুয়ে ধুয়ে তারপর রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি একটা ছোটো কড়াইতে আর কি একটু তেল দিছি, হালকা পরিমাণ মতো একটু তেল দিছি। তেল দেওয়ার পরে আমি লাউয়ের বিচিগুলো এখানে দিয়ে দিছি। লাউয়ের বিচিগুলো দেওয়ার পরে এর সাথে আমি একটু কিছু কাঁচামরিচও দিয়ে দিছি, তারপর একটু হলুদ দিয়ে দিছি যাতে কালারটা সুন্দর হয় আর কি, যেহেতু ভর্তা করব আমি। তো এখানে আমি হলুদটা দেওয়া হয়ে গেছে, তো আমি এখানে কয়েক টুকরো রসুন দিয়ে দেবো। তো দেখেন এই যে আমি কয়েক পিস রসুন দিয়ে দিলাম। তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটা আমি সেদ্ধ করার জন্য এখন কিছু পরিমাণ মানে কিছুক্ষণ আর কি ঢেকে রাখবো, এটা যাতে সেদ্ধটা ভালো হয় আর কি। যেহেতু রসুন দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, এটা সেদ্ধরও ব্যাপার আছে, এই জন্য আমি সেদ্ধ হওয়ার জন্য ভালো করে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখেন এই যে আমার এগুলো খুব সুন্দর করে মানে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়েছে। এটা যত বেশি ভাজা হবে খেতে তত মজা হবে। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, একদমই হয়ে গেছে। এটাতে এখন আমি এটা তুলে নিব। তুলে নেওয়ার পরে এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি আর কি এখানে ভাজবো। কাঁচা পেঁয়াজ দিব না, যেহেতু আমি ভাজা পেঁয়াজ ব্যবহার করব। তো পেঁয়াজটাও আমি এখানে আর কি ভেজে নিচ্ছি। এখানে একটু অল্প একটু তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য। তো পেঁয়াজটা আমি বেশি বেশি ভাজা করব না আর কি, হালকা পরিমাণ মতো একটু ভেজে নেব, যেহেতু ভর্তাটা আমার 2-1 দিন রেখে যেন খেতে পারি আমি, এই জন্য আর কি ভেজে নিচ্ছি। আর এর সাথে আমি লবণও দিচ্ছি, যেহেতু কাঁচা লবণ আমি দিব না এখানে, এই জন্য লবণটাও দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো সবই আমার এখানে ভাজাভুজি আজকে আর কি। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু ভালো করে বেশি করে ভাজবো না, লাল করবো না, হালকা পরিমাণ মতো ভেজে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা তুলে নেব একটা বাটিতে। এরপরে হলো আমার ভর্তা বাটার পালা। তো আপনারা যদি এইভাবে খেতে চান খেয়ে দেখতে পারেন, আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। আর বিচিগুলো কেউ ফেলে দিবেন না, এটা খেতে আসলেই খুবই মজা, খুবই স্বাদ লাগে। আর এরকম ভর্তা থাকলে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন, 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, বুঝতেই পারবেন না যে এটা কিসের ভর্তা। একদম চিংড়ি মাছের ভর্তার মতন লাগে খেতে, খুবই মজা লাগে, খুবই স্বাদ লাগে। তো আর ফেলে দেওয়া যাবে না, আমি যেহেতু ফেলে দেই না, আপনারাও ফেলে দেবেন না, এভাবে খেয়ে দেখতে পারেন। তো এই যে আমার ভর্তাটা দেখেন আমি কি সুন্দর করে মানে বেটে নিচ্ছি, আমার বাটাটা খুব সুন্দর হচ্ছে, আবার মানে সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। তো এই যে আমার বাটাবুটির পালা শেষ। এই যে দেখেন আমি এবার একটু লবণও চেখে দেখছি আর কি, যে লবণটা ঠিকমতো হয়েছে কিনা দেখি, যে না খুবই স্বাদ হয়েছে। তো এই রকম ভর্তা বাটলে আর আমার একটা স্বভাব আছে যে একটু পাটা মোছা ভাত খেতেই হবে। তো আমি আর ওইটা মিস করলাম না, যেহেতু ভর্তাটা করলাম এখন, তো পাটা মোছা ভাতটাও একটু খেতেই হবে। তো ভাতগুলো আমি এখানে দিয়ে ভালো করে চটকাই মাখাই নিচ্ছি, যেহেতু ভর্তা দেখলে আমার লোভ সামলাতে পারি না আমি। ভর্তা আমার খুবই ভালো লাগে, যে কোনো ভর্তাই হোক না কেন। তো আমি পাটায় ভালো করে ভাতটা মাখাই নিচ্ছি, যেহেতু আমার পাটাটা ছোটো, জন্য এখানে বেশি ভাত দেওয়া যায় না, অল্প পরিমাণে আমি ভাত দিছি। তারপর এখানে আমি আরেকটু ভর্তা নিয়ে নিছি ভাতটা খাওয়ার জন্য, যেহেতু স্বাদ লাগবে আর কি। তো আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। এভাবে মানে ভর্তা থাকলে আপনারা 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।